রঞ্জিতা রঞ্জিতা একটু খুলে দাও, রঞ্জিতা রঞ্জিতা একটু খুলে দাও। ওটা খুলে দে, নাহলে এটা নিতে পারো কাকা। নমস্কার। আজ প্রথমবার আপনাদের কালনা অঞ্চলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে উপস্থিত হয়েছি, কিন্তু দুঃখের বিষয় আজকে আপনাদের এই তালগোনা জায়গাটিতে যে কারণে উপস্থিত হয়েছি সেটি একটি দুঃখের বিষয়, অর্থাৎ প্রতিবাদ সভা। খুব লজ্জা হচ্ছে, চোখের সামনে এই বাতি স্তম্ভটিতে যার নামটি জলজল করছে, নির্লজ্জের মতো, যিনি একসময় ফরওয়ার্ড ব্লকের এমএলএ ছিলেন সাধারণ একটি, তাকে আমার প্রিয় নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2014-তে তাকে এমপি বানিয়েছিলেন, অর্থাৎ আপনাদের সাংসদ। আজকে দেখুন 2019-এ সেই প্রিয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের টিকিট পেয়ে এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ঠিক 1.5 বছরের মাথায় আপনাদের সাথে কত বড় গদ্দারি করে সে পাঁচিলের ওপর বসে থাকা নেতাদের মতন পাল্টি খেয়ে গেল। এটা কি বন্ধু সবচেয়ে বড় গদ্দারি আপনাদের সাথে হলো না? আপনারা তো ভোটটা দিয়েছিলেন জোড়া ফুল দেখে, আপনারা তো ভোটটা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, যুব সমাজ ভোটটা দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। শুধু কি ওই ব্যক্তিটার এত ক্ষমতা? তাহলে বলি, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার টানে পাওয়া এমপিটা ছেড়ে দিয়ে আবার একবার বিজেপির টিকিটে জিতে দেখা। আমি তাকে তুই দিয়ে বলতে চাইনি, তিনি আমার থেকে বয়সে অনেক বড়, পিতৃতুল্য। তাকে বয়সের কারণে শ্রদ্ধা করলাম, কিন্তু তার নিকৃষ্ট মানসিকতার জন্য তার এই কন্যা বয়সী মেয়েটি তাকে এই কথা বলতে বাধ্য হলাম। কেন জানেন? মানুষের সঙ্গে বেইমানি করা তার থেকে বড় পাপ এই দুনিয়াতে নেই। কারণ এখানে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা বা আমাদের নিজেদেরকে লোকে যখন নেতা নেত্রী অনেক কিছু বলে, এমএলএ এমপি জেলা সভাধিপতি সভাপতি মিনিস্টার চেয়ারম্যান, সেই সব কিছুই না আপনাদের দয়ার টানে। আসলে আমরা সবাই ভিখারি। কেন জানেন? আমাদেরকে সবাইকে আপনাদের দুয়ারে যে ভোট ভিক্ষা করতে হয়। তাই ভিখারিরা এত কিসের চয়েস? ভিখারিদের চয়েস থাকে যে ভাত খাবো না বিরিয়ানি খাবো, যা পাই পেট ভর্তি হলেই কাফি। তো এইরকম যারা ভোট ভিখারি, তার কত বড় নির্লজ্জ দেখুন। আপনাদের ভোটে, আপনাদের লড়াই, আপনাদের সংগ্রাম, আপনাদের রক্তে, আপনাদের ঘামে জিতে আসার পর সে একজন 10 বছর ধরে ভোগ করে আসা মেদিনীপুরের ভোগবাদী নেতা, সেটা কি আবার নিজেকে বলে জননেতা? জননেতা তো তাকে বলে যে জনগণের দুঃখের পাশে থাকে এবং যে দলটি থেকে সে এবং তার পরিবার 10 বছর ধরে ভাঙিয়ে খাচ্ছে এবং কোনো কিছু পথ বাকি নেই তার পরিবার এবং তার ভোগ করতে। সে এমএলএ এমপি মিনিস্টার চেয়ারম্যান চেয়ারপারসন যুব সভাপতিত্ব, তার বাড়িতে কাউন্সিলর থেকে শুরু করে একাধিক এমপি একাধিক এমএলএ সবকিছু ভোগ করার পরেও তার মনে হলো সে নাকি বঞ্চনার শিকার। আসলে কি জানেন? তার দুটো কারণে ওই দলে যাওয়া। আর তার পেছু পিছু দেখবেন বড় মাছের পেছন পেছন, বোয়াল মাছের পেছন পেছন দেখবেন অনেক চ্যাং পুটি এসব যায়।
তো আপনাদের সাংসদ যাকে কিছুদিন আগে 1.5 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দেখে ভোটে জিতিয়েছিলেন, তিনি সেই চ্যাং মাছের মতন তার পেছন ধরলেন। এবার এটা বুঝছে না যে বোয়াল মাছ যে কখন ল্যাং মেরে দেবে আর বোয়াল মাছ যে কখন চ্যাংপুটিকে গিলে দেবে সেটা সে বুঝছে না। সেটা কিন্তু আপনাদেরকে ঠকিয়ে এই যে আপনাদের কে সে বেইমানি করলো, এই বেইমানির ফল তাকে দিতে হবে, ভুগতে হবে। জনতার সাথে বেইমানি করার মতো পাপ আর কিছুতে হয় না, কারণ জনতাই জনার্দন। আর সেই আপনাদের চরণে আমার রইল শতকোটি প্রণাম। কারণ একটাই কথা আপনাদেরকে না বললে নয়, আজকে যে ছেলেটি প্রাণকৃষ্ণ দেবনাথ আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, আজকে তার রক্ত ঝরলো কি কারণে? না সামান্য দেওয়াল দখলের লড়াইয়ে। যেন মনে হচ্ছে দেশ দখলের লড়াই চলছে, রাজ্য দখলের লড়াই চলছে। মানে বুঝতে পারছি না, এই সামান্য কারণে এই সাংসদ দুদিন আগে পাল্টি খেয়ে বিজেপির হয়ে মারধর লাগিয়ে দিলেন। লজ্জা জানায়। আমি জানি আমার থেকেও আপনাদের আরো বেশি দুঃখ হচ্ছে যে এই লোকটাকে জিতিয়েছিলাম, এই লোকটার জন্য রক্ত দিয়েছিলাম, এই লোকটার জন্য ঘাম ঝরিয়েছিলাম, যে লোকটা আজকে আমাদের রক্ত ঝরাচ্ছে, যারা একসময় তার জন্য দেওয়াল দখল করে লিখেছিলাম। বলুন হচ্ছে কিনা দুঃখ আপনাদের? নিজেদের প্রতি ধিক্কার আসছে কিনা? তাহলেই বুঝুন, আরে এরা প্রতি মুহূর্তে আমাদের সেই প্রিয় দলনেত্রীকে কতটা যন্ত্রণা দিচ্ছেন, যে দলনেত্রী তাদেরকে ফুটপাত থেকে তুলে এনে রাজপথে বসিয়েছিল। আজকে তারা নাকি বিজেপির সুদিন, আর তৃণমূলের নাকি সেই ঠান্ডাবাজ নেতাদের কথায় দুর্দিন। কিন্তু যে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী থাকে, যিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যুব নেতা থাকে, আর আপনাদের মতো আশীর্বাদ দেওয়ার মতো জনগণ থাকে, সেই দলের দুর্দিন কখনো হতে পারে না। বরং দেখবেন পায়ে যদি আঙ্গুলে ঘা হয়, সেই ঘা যদি খুব বাড়াবাড়ি লেভেলে চলে যায়, তখন ডাক্তার আমাদের খুব কষ্ট হলেও বলে ওই ছোট্ট আঙ্গুলটা যদি কেটে বাদ দিই, আপনার পুরো শরীরটা কিন্তু গ্যাংগ্রিন বা ক্যান্সার হওয়া থেকে বেঁচে যাবে। আমাদের কষ্ট হয়, কিন্তু আমরা ভাবি যে একটা আঙ্গুল বাঁচাবো না পুরো শরীরটাকে প্রাণে বাঁচবো আরো অনেক বছর। তো সেই রকমই বিশ্বাস করুন, এই ঘাগুলো, এই খোস পাঁচড়াগুলো, এই আবর্জনাগুলো আমার দল থেকে বেরিয়ে গেছে, তার মানে আমার দলটা ক্যান্সার হওয়ার হাত থেকে বেঁচে গেল। আমি তো বলবো, যেসব খোস পাঁচড়ারা এখনো পাঁচিলের ওপর চেপে ভাবছেন যে পাঁচিতে তিথি নক্ষত্র দেখে ভাবছেন ছাপ মারবেন, যদি হিম্মত থাকে এই মেয়েটাকে দেখুন, এক রাতের মধ্যে নিজের সম্মানহানি হচ্ছিল দেখে বাড়ি গাড়ি ঘর সংসার সব ছেড়ে শুধু কটা জামা কাপড় নিয়ে বেরিয়ে এসেছিলাম। কেন জানেন? আজকে আমার কাছে শুধু আমার মা বাবা বোন আর আপনারা আমার পরিবার। আজ সময় এখানে অনেক মহিলারা বসে রয়েছেন। আমি জানি এই অঞ্চলটিতে বেশিরভাগই ওপার বাংলার মানুষ বাস করেন, যারা প্রচুর যন্ত্রণা, হয়তো এই যুগের ছেলে মেয়েরা আপনারা অতটা জানেন না যতটা আপনাদের ঠাকুমা দিদিমারা সহ্য করে এসেছেন। রাতের অন্ধকারে আপনারা জানেন যে কোলে বাচ্চা আর মাথার কাপড়ের মুড়ি নিয়ে বেরিয়ে আসাটা একটা নারীর পক্ষে কতটা যন্ত্রণা আর কতটা কষ্টের, যখন নিজের দেশ বা ঘর ছেড়ে আসতে হয়। যারা বয়োজ্যেষ্ঠ আছেন, ওপার বাংলা থেকে এসেছেন, তারা জানেন, যতই বলুন সেই রাতের ঘটনা, সেই দগদগে স্মৃতি, সেই ওপার বাংলা থেকে অত্যাচারের শিকার হয়ে এপার বাংলায় প্রাণ বাঁচিয়ে ছুটে আসার সেই যন্ত্রণার দিনগুলো তারা যতদিন বাঁচবেন কোনো দিন ভুলবেন না। তাহলে ভাবুন, এই একটা অল্প বয়সী মেয়ে, সে যখন
তার স্বামী এত বড় পৃথিবীতে, তার হাতটা মনে করে ছেড়ে দেওয়া দরকার, তবে নাকি সে তার দলকে বিশ্বাস দেওয়াতে পারবে সে ভারতীয় জনতা পার্টির সাংসদ, তার পদ বেঁচে যাবে। তার পার্টির জানি না কি করে মুখ বাঁচছে, যে পার্টি বলে নাকি মেয়েদের সম্মান দেওয়ার জন্য 3 তালাক উঠিয়ে দিয়েছে, তারই সাংসদ ওপেন নোটিশ ধরায় ডিভোর্সের তার স্ত্রীকে, যে স্ত্রী তার জন্য আজ থেকে মাত্র 1.5 বছর আগে নিজের জীবনটাকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে নিজের ঘাম রক্ত সব দিয়ে, আপনারা জানেন একটা নারীর সংগ্রাম কতটা কঠিন হয়। উইদাউট সিকিউরিটি জঙ্গল মহলের মতো সন্ত্রাস প্রবল এরিয়ায়, যেখানে বিজেপির সংগঠন ছিল না, শুধু আমি ভেবেছিলাম আপনাদের মতো কিছু জনগণের আশীর্বাদ পেয়েছিলাম আর কিছু পার্টির সক্রিয় কর্মীর সাথ পেয়েছিলাম, সেই লড়াই লড়েছিলাম এবং তাকে মৃত্যু নিশ্চিত জেনেও তার লড়াইয়ে সামিল হয়ে তাকে সম্মান ফিরিয়ে দিয়েছিলাম। যখন সে কংগ্রেস ছেড়েছিল তখনও সাথ দিয়েছিলাম, যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছিল মন থেকে মানতে পারিনি। কেন জানেন? আমি বরাবরই না সেই ছোট্ট বয়স থেকে ওই মমতা বন্দ্যোপাধ্যায় নামটা শুনে আসতাম। যখন ছোট ছিলাম, ক্লাস 9-এ পড়ি, একদিন দিদির সভা হবে শুনেছিলাম। তো দিদির সভা হওয়ার কথা ছিল সন্ধে বেলায়, কোনো কারণে জ্যাম হওয়ার কারণেই হোক বা আগের সভাতে দিদি দেরি হয়ে যাওয়ার কারণেই হোক, চোখ বাচ্চা মেয়ে ঢুলে পড়ে যাচ্ছে। মা বলছে ঘুমিয়ে পড়, পরে দেখবি। আমি বললাম না না, মমতাকে দেখতে হবে। ঠিক আছে, মানে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য সেই দিন রাত্রি 11টা-12টা পর্যন্ত জেগেছিলাম। তো আমি এইরকম মমতার ফ্যান ছিলাম। যখন হাজবেন্ড কংগ্রেস করতো তখনও আমি সোনিয়া গান্ধী জিন্দাবাদ কোনোদিনও বলিনি, আমি বলতাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কেন জানেন? একটা মেয়ে হয়ে ওই মহিলাটার লড়াইটা বড্ড আকৃষ্ট করত। যে একটা নারী, ভাবুন, একটা কালীঘাটের টালির চালা থেকে, একটা বস্তি থেকে, ওই 16 বছর বয়সের একটা কিশোরী মেয়ে, সেই বয়স থেকে বাবা মারা যাওয়ার পর তার অতগুলো ভাই বোন এবং মায়ের ভরণ পোষণ টানার জন্য সে দুধ বিক্রি করতে বসলো রাস্তায় ঘুরে ঘুরে। আর সেই মেয়েটাকে আজকে আপনারা মনের সিংহাসন দিয়ে রাজ সিংহাসনে পাঠিয়েছেন, রাজরানী করে। আর সেই রাজরানী কিন্তু সিংহাসনে যখন, এই মঞ্চে যখন বসেন, কোন সিংহাসনে বসেন না, এইরকমই প্লাস্টিকের চেয়ার বা স্টিলের চেয়ারে বসেন। আর যেসব বিজেপির নেতারা স্বপ্ন দেখছেন দিন দুপুরে তারা নাকি দল ক্ষমতায় চলে এসছে 250টার বেশি সিট পেয়ে, যেটা দিবাও স্বপ্ন, আর রাত্রের কথা তো বাদই দিলাম। তারা আবার এখন থেকেই নিজেদেরকে রাজা ভেবে চেয়ারে সিংহাসনে বসেন, আর পাশে বসে সবাই প্লাস্টিকের চেয়ারে। মানে বুঝুন, এখন থেকেই তাদের রাজা রাজা ভাব। মানে সেই একটা কথাই বলি, কবি কবি ভাব, ছন্দের অভাব। মানে রাজা রাজা ভাব, জনতার অভাব। তো রাজা রাজা ভাব করবি পরে, আগে রাজাটা তো হরে ভাই। আগে 7টা মুখ্যমন্ত্রীর মধ্যে কে কে মারপিট শেষে মুখ্যমন্ত্রী হবি, আগে সেটা ঠিক কর। দলটাকে ক্ষমতায় আন, তারপর তো মুখ্যমন্ত্রী হবি। আমরা মুখ্যমন্ত্রী ঠিক করে নিয়েছি 10 বছর আগে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর পশ্চিমবঙ্গের জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মুখ্যমন্ত্রী মেনে নেবে না। তাই অনেক নিজেদেরকে ভাবা জননেতা, আমি তো বলতে চাই ওই অমুক কি যেন অধিকারী, সেই জননেতাটি যাকে দেখে আপনাদের সাংসদ, যাকে অনেক কষ্ট করে জিতিয়ে ভুল করেছেন, এখন প্রতি মুহূর্তে ফিল করছেন, আর তাকে জিতিয়েছেন বলে আজকে প্রাণ কৃষ্ণকে মার খেতে হলো। আজকে প্রাণ কৃষ্ণকে রক্ত দিয়ে প্রমাণ করতে হলো যে প্রাণ কৃষ্ণদের মতন মানুষেরা ভুল করেছিল তাকে জিতিয়ে। আজকে প্রাণ কৃষ্ণর মায়ের অভিশাপ সহ্য করতে পারবে তো সেই সাংসদ? পারবে মায়ের চোখের জলের দাম দিতে? আজকে যদি আরেকটু বেশি মার খেত
ছেলেটা মারা যেতেও পারত, কিন্তু পরম করুণাময়ের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা তাকে বাঁচিয়ে রেখেছে। আর আমি প্রার্থনা করব তারা মার কাছে যে তাকে যেন সুস্থভাবে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। এবং প্রতিটা মুহূর্তে একটাই কথা ভাববেন যে কাকে জিতিয়েছিলেন আর কেন জিতিয়েছিলেন। এবং তাই জন্য একটাই চ্যালেঞ্জ নিন যে তার 7টা বিধানসভায় সেই সাংসদে প্রত্যেকটা বিধানসভা তৃণমূল কংগ্রেসকে উপহার দেবেন, তবেই হবে তাকে থাপ্পড় মারা জবাব। এর চেয়ে বড় জবাব আর কিছু হয় না, কারণ জনতার রায় হচ্ছে সবচেয়ে বড় থাপ্পড়। আর সেই থাপ্পড় মেরে এই বাতি যার যিনি দিয়েছেন, এই বাতিটাও দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই বাতিটাও দিয়েছেন আপনারা, নইলে ওই সাংসদের নামটা জল জল করতো না। তাই জন্য বলি, এই সাংসদের এরিয়ার এই যে পূর্ব বর্ধমান তপশিলি লোকসভা কেন্দ্র, আমি নিজেও একটি তপশিলি সম্প্রদায়ের মেয়ে। জানেন, আপনাদের সবার জানতে ইচ্ছা করে নিশ্চয় যে সবাই তো তৃণমূল ছেড়ে চলে যাচ্ছে, বলছে তৃণমূলের নাকি দুর্দিন, বিজেপি নাকি 250টা। আমি তো বলছি তোমরা স্বপ্ন দেখো, 294টাই তোমরা পেয়ে গেছো, আমরা তোমাদের 50-এ বেঁধে দেব। আর 200-র উপরে আসন পাইয়ে তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মসনদে বসাবো। আর প্রিয় নেত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানাবো। এটাই মমতাদিকে চ্যালেঞ্জ সুজাতার। আর আমি বলি, মমতার হাত শক্ত করতে এসছে সুজাতা। আজকে একটা জিনিস আপনাদের ভাবতে হবে যে বিজেপির নাকি সুদিন, তাহলে বিজেপিতে তো সবাই যাচ্ছে, এই মেয়েটা কি বোকা ভুল করলো? অনেকে লিখছে বোকামি করলাম, ভুল করলাম, পাগলামি করলাম। খুব এনজয় করছি জানেন তো, কারণ যত গালি দিচ্ছে সেটাও আশীর্বাদ মনে হচ্ছে সেটাও সুজাতাকে ভয় পেয়ে গালি দিচ্ছে বিজেপির লোকেরা। আমি বলবো আপনারা আরো গালি দিন, आप जितना भी गालियां दोगे सुजाता की लड़ाई टीएमसी के लिए उतनी कठिन होगी। তো কেন এলাম বিজেপি ছেড়ে টিএমসিতে? বিজেপির জন্য এত রক্ত দিয়েছি, মন থেকে পার্টিটা করতাম, তাহলে কেন এলাম? দেখুন, যখন বিজেপি করা শুরু করেছিলাম তখন নিজে একজন পতিব্রতা নারী, আমার এখানে মা বোনেরা রয়েছেন, একটা স্ত্রীর কাছে প্রথম কর্তব্য হয় স্বামীর সম্মান বাঁচানো, স্বামীর প্রাণ বাঁচানো। তো সেই দিন সেই করতে করতেই লড়াইয়ের ময়দানে নামা। আর লড়াইয়ের ময়দানে নেমেই মানুষের ভালোবাসার স্বাদ এমনই একটা স্বাদ যে এ স্বাদের কাছে সব নেশা হার মেনে যায়। তো যখন মানুষের ভালোবাসা পেতে শুরু করলাম, তখন দলটাকে ভালোবাসতে শুরু করলাম। এবং সেই দিন দলটা করেছিলাম যখন বিজেপির দুর্দিন ছিল, মাত্র 2টো সাংসদ ছিল। একজন দার্জিলিং এ বসে থাকা নিষ্ক্রিয় সাংসদ, যাকে দার্জিলিং এর লোকও জিতিয়ে মাথা চাপড়েছে, হায় রে কেন জিতালাম। আবার দুর্গাপুরের লোকও মাথা চাপড়াচ্ছে, হায় রে কেন জিতালাম। তো সেই একজন সাংসদ আর আরেকজন সাংসদ যিনি গায়ক হিসাবে স্বনামধন্য। তো এই দুজন ছাড়া বিজেপির কোনো অস্তিত্ব ছিল না। সেই দুর্দিনে বিজেপি দলটা করেছিলাম এবং বিজেপিতে যখন লড়াই করতাম প্রতিটা দিন মৃত্যু নিশ্চিত জেনে লড়াই করতাম, যে জানি আজকে মারাও যেতে পারি, কিন্তু ভয় পাইনি। কারণ একটা জিনিস জানতাম, যদি সততা থাকে আর লড়াই থাকে তাহলে জনগণ আর ঈশ্বর সাথে থাকে। আর তাই জন্য দেখুন, আজ 7 দিন পেরিয়েছি তৃণমূল কংগ্রেসে এসে, যেখানে যাচ্ছি ভিড় উপচে পড়ছে, আপনাদের আশীর্বাদ পাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়েছি। যদি আমি অসৎ হতাম, লোভী হতাম, আপনারা আসতেন না। এখন মানুষকে বোকা বানানো যায় না, মানুষ বোঝে কে সৎ কে নির্লোভ। তাই দেখুন, বিজেপিতেও কিছু ভোগ করে আসিনি, কোনো পদ পয়সা পাওয়ার কিচ্ছু ভোগ করে আসিনি। আর আজকে সেই দলটাই এসেছি
যখন সুবিধাভোগী নেতারা এই দলটাকে দুর্দিন ভেবে চলে যাচ্ছে সুদিনের বিজেপির দলে, আর সেই নাকি দুর্দিনের দলটাতে আজ আমি এসেছি। আজকে এসেছি এই দলটাতে, যে দলটাতে আপনাদের আশীর্বাদ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যুব নেতা আছে, সেই দলটাতে এসেছি, যে দলটায় স্বপনদা, দেবুদা এবং আপনারা সবাই করেন সেই দলটা, আর এই রকম মা বোনেদের আশীর্বাদ আছে। যে দলের নেতাকে নিজের দলে বিশ্বাসের পরিচয় দেওয়ার জন্য স্ত্রীকে বিচ্ছেদ দিতে হয়, আমি জানি একটা মা বোনেরও আশীর্বাদ পাবে না সেই দল। কারণ যে দল আমার ঘর ভাঙাতে পারে, যে দল আমাকে একা করে দিতে পারে, কাল দিন সেই দলটা ভুলক্রমেও ক্ষমতায় এলে এই মা বোনেদের কেউ যে ঘর ভাঙিয়ে দেবে না, কেউ গ্যারেন্টি দিতে পারে না। তাই একটা মা বোনের ভোটও বিজেপিকে দিয়ে ভুল করবেন না, তাহলে আমার মতন আপনাদেরও এত বছরের সংসার ভেঙে যাবে। আজকে দেখলেন একটা নেতা নেত্রীও বিজেপির কেউ প্রতিবাদ করলো যে না, দল ত্যাগ কখনো ঘর ভাঙার কারণ হতে পারে। তাহলে তো আমাকে 2019-এ যখন আমার স্বামী তৃণমূল ছেড়েছিল, আমি তো তাহলে বিচ্ছেদ দিয়ে দিতে পারতাম, আমি এত অত্যাচার সহ্য করতাম না। কিন্তু সেদিন আমি কিন্তু পতিব্রতা স্ত্রী ছিলাম প্রথমে, তারপর নেত্রী। আজও ভেবেছিলাম তাই হবে, যে সংসার সংসারের মতো থাকবে, রাজনীতি রাজনীতির মতো থাকবে। কিন্তু বিজেপি মুখে বলে এক, কাজে করে আরেক। তাই জন্য কখনো হিন্দু মুসলিমে লড়াই লাগিয়ে দেয়, কখনো জাতে জাতে লড়াই লাগিয়ে দেয়। আমি বলছি এখানে অনেক শিরুলকার লোকেরা আছে, আছেন না? আছেন তো? আমার মতুয়া সম্প্রদায়ের মা বোনেরা আছেন তো? আমি নিজে একটা তপশিলি সম্প্রদায়ের মেয়ে। বিজেপিতে একটা দেখাতে পারবেন 1980 সাল থেকে একটা তপশিলি শিরুলকার সম্প্রদায়ের মহিলাকে তারা নেত্রী বানিয়েছে? তাহলে তো ভাবুন, আজকে আমি যদি মঞ্চে দাঁড়িয়ে নেতা হয়ে নিজের সমাজের যন্ত্রণাটায়, আমার শিডিউলটাই মতুয়া সম্প্রদায়ের যন্ত্রটাই যদি আমি অ্যাসেম্বলি পার্লামেন্ট পর্যন্ত তুলে না নিয়ে যেতে পারি, তাহলে শুধু নিজে ভোগ করার জন্য নেতা হয়ে কি লাভ? যদি নিজের সমাজের মেয়েদেরকে পথ দেখাতে না পারি। তো সেইটা বুঝতে পেরেছিলাম যে শিডিউল কাস্টের সম্মান বিজেপি দেয় না, আর মেয়ে হলে তো আরোই নেই, তার শাস্তি ঘর ভাঙিয়ে দেওয়া। তাই আমি এখানে আপনাদের সবাইকে অনুরোধ করব, প্রাণ কৃষ্ণের রক্ত হতে দেবে না ব্যর্থ, প্রাণ কৃষ্ণের রক্ত প্রাণ কৃষ্ণের রক্ত একদম ব্যর্থ হতে দেবেন না। আর এই যে এমপি যাকে জিতিয়েছিলেন ভুল করে, তাকে 7টা বিধানসভাতে বিজেপিকে জামানত জব্দ করে দেবেন এবং তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। এটুকুই আপনাদের এখানে আমার প্রথমবার এসে আমার এটুকুই আপনাদের কাছে একান্ত অনুরোধ, একান্ত চাওয়া। আর সবচেয়ে বড় কথা, একটাই কথা বলি, বিজেপিকে বিশ্বাস করবেন না। কারণ যে নেতারা দুদিন আগে এসে উড়ে এসে জুড়ে বসে, সেই নেতারা আমার আপনার যন্ত্রণা কি বুঝবে? যদি এতই যন্ত্রণা বুঝতো, এই বাচ্চা মেয়েটার ঘর ভাঙিয়ে দিত না। এখন তো আমার জীবনটা শুরু, এই সময় শুধু আপনাদের সাথ চাই। আর একটা কথা জানতে চাই, বিজেপি একটাও আঙ্গুল তুলতে পারলো না আমার দিকে, কোনো কারণে, কোনো দুর্নীতির, কোনো কিচ্ছু বদনাম দিয়ে। কিন্তু দল ত্যাগ করলাম বলে অত্যাচারিত না হতে হয় কোন মেয়েকে বিজেপি শাসিত রাজ্য উন্নাও বা হাতরস বা হায়দ্রাবাদ বা ভারতবর্ষের আরো অনেক জায়গার মতো ধর্ষিত খুন হতে না হয়। তাই জন্য একটা নারীর হাত শক্ত করুন, কারণ আমরা নারী, আমরাই পারি। সেটাই বুঝিয়ে দিন যে আমরা নারীদের ইজ্জত একটা নারী রক্ষা করতে পারে, আর সেই নারীটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাই বলবো। আর একটাই কথা বলি,
बीजेपी का दांत दिखाने का कुछ और खाने का कुछ और। इसलिए वो लोग तलाक बंद करा देता है, लेकिन अपना संसद को ओपन प्रेस में डाइवोर्स कराता है। তাই জন্য আমি অত্যন্ত মা বোনেদের বলবো, আপনারা একটা ভোটও ভুল করে বিজেপিকে দেবেন না, তাহলে আমার মতন যন্ত্রণার শিকার আপনাদেরও হতে হবে। এই মমতার হাত শক্ত করুন, যে মমতার আপনি আপনাদের ঘর সুরক্ষিত আছে। এই কথাই বলবো, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, সবাই তৃণমূল কংগ্রেসের সাথে থাকুন এবং এই গদ্দার বেঈমান সাংসদকে বুঝিয়ে দিন যে দিদি ছাড়া তোমার কোনো অস্তিত্বই নেই। 7টা বিধানসভাতে জামানত জব্দ করে দেবেন বিজেপিকে এবং 7টাতে রেকর্ড ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনার বিরুদ্ধে লড়াই করুন, একে অপরের বিরুদ্ধে নয়, লড়াইটা করোনার বিরুদ্ধে আর বিজেপির মেকি অত্যাচারী নেতা নেত্রীদের বিরুদ্ধে। আমরা সবাই এক ছিলাম, হিন্দু, মুসলমান, মতুয়া, বাংলাদেশি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, আমরা সবাই একসাথে থাকবো। আর এই মতুয়া সম্প্রদায় অধ্যুষিত, এই বাংলাদেশি মানুষদের অধ্যুষিত এই অঞ্চলে এই শিডিউল কাস্ট মেয়েটা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আপনাদের সাথে আছে আপনাদের ক্ষতি করতে কেউ পারবে না। তাই ভুলক্রমেও কোন বাহারের বাবুকে জায়গা দেবেন না, তাদেরকে বাইরেই পাঠিয়ে দেবেন আর অন্তরে শুধু মমতাকেই রাখবেন। এই কথা বলে নমস্কার, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, যুব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বর্ধমান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কান্না তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। নমস্কার, সকলে ভালো থাকবেন।